আজকে আমি ফ্রাইড রাইস করে দেখাবো একটু অন্যরকমভাবে। সেই জন্যেই আমি চালটা না ভিজিয়ে রেখেছি। এবার চালটা ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার আপনাদের কাছে আমি ফিরে আসছি। ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। ওতে কিন্তু আমি একটু নুন আর একটু সাদা তেল দেবো। হ্যাঁ, এই দেখুন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নুন দিয়ে দিচ্ছি। এবার একটু তেল দিলাম। ভাতটা আমার একেবারেই হয়ে গেছে। এবার একটু তেল দিলাম, সাদা তেল। এবার একটু ভাতটা ফুটে গেছে। এবার আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি চালটা ঝরঝরে হওয়ার জন্য, ভাতটা যেন নষ্ট না হয় সেই জন্য। দেখুন আমার ফ্রাইড রাইসে সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসটা তৈরি করব। চিকেন ফ্রাইড রাইস তো আমি চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটে ধুয়ে তারপরে নুন আর একটু গোলমরিচ আর কাশ্মীরি শুকনো লঙ্কা মাখিয়ে রেখেছি। তো আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসটা বানাবার জন্যে কড়াইতে সাদা তেল দিচ্ছি। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। আপনারা দেখলেন আমি গাজর, বিনস, ফুলকপি সব একে একে দিয়ে দিলাম। এবারে একটু ভাজি। এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ক্যাপসিকামটাও দিই। আর রসুনটা দিয়ে দিলাম। সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রসুন পেঁয়াজটা হয়ে গেলে, অল্প ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি যে গোলমরিচ, নুন, তারপরে কাশ্মীরি লঙ্কা দিয়ে করে রেখেছিলাম, সেটা মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা প্রায় অনেকটা হয়ে গেলে তারপরে আর সব আবার সমস্ত সবজি টবজি দিয়ে আবার করতে হবে। যখন করবো তখন আপনাদের আবার দেখাবো। এবার ফাটিয়ে আমি একটু ডিম দিয়ে দিলাম। আপনাদের যত খুশি দিতে পারে, আমি দুটো দিচ্ছি, রকমটাই দেবো। আপনাকে 3-4টে ডিম দিতে হবে। এই যেরকম লোক খাবে সেরকম। এবার আমি ডিমটা নাড়াচ্ছি। ডিমটা তো ভাজতে হবে। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি ভাতটা দেবো। যে ভাতটা তৈরি করে রেখেছি সেই ভাতটা দেবো। চিনি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। একটু ঝালের জন্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। এবার আমি একটু সোয়া সস দিয়ে দিলাম।
এবার সোয়া সসের পরে আমি একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসঙ্গে মিলিয়ে নিচ্ছি, সস, সবজি, চিকেন যা যা আমি ভেজেছি এগুলো সব আমি একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। এবার আমি রান্না করে রেখেছি ভাতটা, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা কেমন ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে ভাত হয়েছে। আমি ভাতের সঙ্গে সবজিটা একটু মিলিয়ে নিচ্ছি। এর উপরে আমি একটু গোলমরিচ দিয়ে দেবো, তাহলে খেতে একটু ভালো হবে। আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, রান্নায় না একটু গোলমরিচ দিলে ভালো হয় খেতে। দেখুন আমার চিকেন ফ্রাইড রাইস হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করে দেবেন।